সংগ্রাম, সাহস আর সত্যের পথে খায়রুল আলম রফিকের অনমনীয় যাত্রা। ময়মনসিংহের সাংবাদিকতার অঙ্গনে একসময় স্থানীয় পত্রিকাকে ঘিরেই শুরু হয়েছিল এক লড়াই। নাম তার মোহাম্মদ খায়রুল আলম রফিক। পথটা সহজ ছিল না, বরং ছিল কাঁটা আর প্রতিকূলতায় ভরা। তবুও থেমে যাননি তিনি। একসময় দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দিনরাত পরিশ্রম করেছেন। কখনো পায়ে হেঁটে, কখনো সাইকেলে করে পত্রিকা পৌঁছে দিয়েছেন মানুষের হাতে। ধীরে ধীরে সেই পত্রিকায় পৌঁছে যায় ময়মনসিংহ বিভাগের শীর্ষে, আর সেই সঙ্গে বদলে যেতে থাকে রফিকের পরিচয়। তিনি হয়ে ওঠেন দুর্নীতির বিরুদ্ধে এক সাহসী কণ্ঠস্বর। ময়মনসিংহ বিভাগে একসময় দুর্নীতিবাজদের জন্য আতঙ্কের নাম ছিল মোহাম্মদ খায়রুল আলম রফিক। বিশেষ করে 2017 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 850 কোটি টাকার দুর্নীতির সংবাদ প্রকাশ করার পর তার জীবনে নেমে আসে ভয়াবহ চাপ ও মানসিক অত্যাচার। অভিযোগ রয়েছে সেই ঘটনার জের ধরে তাকে ডিবি পুলিশ গুম করে ক্রসফায়ার দিতে চেয়েছিলেন। ক্রসফায়ারে ব্যর্থ হয়ে চোখ বেঁধে ডিবি কার্যালয়ে 24 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয়। শরীরে বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতন করা হয় এবং কারাগারে থাকতে হয়েছে মাসের পর মাস। তবে এত কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। এই মানুষটি একদিনে তৈরি হয়নি। বারবার জেল, জুলুম, নির্যাতন আর বাধার মুখোমুখি হয়েও তিনি এগিয়ে গেছেন নিজের পথে। বর্তমানে তিনি বাংলাদেশের একজন অনুসন্ধানী সাংবাদিক পরিচিত। বর্তমানে তিনি দৈনিক প্রতিদিনের কাগজ এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজের মূল শক্তি অনুসন্ধানী সাংবাদিকতা। সমাজের অসঙ্গতি, দুর্নীতি এবং সাধারণ মানুষের কষ্ট তুলে ধরাই তার লক্ষ্য। পাশাপাশি নাগরিক সাংবাদিক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং অনলাইন সংবাদপত্রের সম্পাদকদের সংগঠনের সভাপতি তিনি। তবে তার পথ শুধু প্রশংসায় ভরা নয়। সাম্প্রতিক সময়ে এই অনুসন্ধানী সাংবাদিক খায়রুল আলম রফিকের বিরুদ্ধে শুরু হয়েছে সাইবার বুলেটিং। ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ের ক্যাশিয়ার ইমরান মেহেদী হাসান আরিফ টাকার বিনিময়ে আনিসুর রহমান ও শহীদুল ইসলাম নামের 2 সাইবার অপরাধীকে দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সাংবাদিক খায়রুল আলম রফিকের নামে শতাধিক অভিযোগ করেছিলেন বিভিন্ন দপ্তরে। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তা তদন্ত করে এসব অভিযোগের কোনো সত্যতা পায়নি। তিনি ধৈর্য ধরে ধীরে ধীরে নিজের গতিতে এগিয়ে চলেছেন। তবে অভিযোগ রয়েছে তারই প্রতিষ্ঠান কাজ করা কর্মচারী আনিসুর রহমান ও শহীদুল ইসলাম তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। সবকিছুর পরেও একটি বিষয় স্পষ্ট, সংগ্রাম আর সাহসের গল্পে খায়রুল আলম রফিক এক আলাদা অধ্যায়। নির্ভীক এই সাংবাদিক সত্যের সন্ধানে এগিয়ে চলেছেন, আর দুর্নীতির আঁতুড়ঘর ভাঙতে তার কলমের ধার অব্যাহত থাকবে বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।